السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত প্রিয় ইসলামী ভাই এবং বোনেরা সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ, হৃদয়ের রাজধানী থেকে ধন্যবাদ জানিয়ে সুন্দর একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসা। আমি আসলে প্রশ্নের উত্তরটা আমি নিজে দিব না, এই প্রশ্নের উত্তরটা একজন দিয়েছিলেন, তার পক্ষ থেকে আমি আপনাদেরকে শুধু একটু বলে যাব। যাকে প্রশ্ন করা হয়েছিল তিনি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, আল্লাহ ওলি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। ওনাকে একজন প্রশ্ন করেছিলেন, ইয়া শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ জালালউদ্দিন রুমি, বিষ কাকে বলে, তখন উনি এই প্রশ্নটা শুনে কিছুক্ষণ পর উনি অনেক সুন্দর একটা জবাব দিয়েছিল, যা পৃথিবীর বাসী সবার জন্য এটা খুবই উপকৃত, যা আমরা শুনলে পরে আমরাও উপকৃত হতে পারবো। কাজেই আসুন সেই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি অনেক সুন্দর উত্তরটা দিয়েছিলেন এইভাবে। উনি বলছেন, বিষ থাকে বলে মানুষের অপ্রয়োজনীয় যত কিছু আছে অতিরিক্ত, সেই সব কিছুই হচ্ছে বিষ। এটা হতে পারে ধন সম্পদ, হতে পারে সৌন্দর্য, হতে পারে দাম্ভিকতা অহংকার, হতে পারে শক্তি সামর্থ্য, এই সব কিছুকে বিষ বলা হয়েছে। কাজেই এই বিষ অতিরিক্ত যা আমাদের মধ্যে রয়েছে সেগুলোকে আমরা অতি শীঘ্রই আমাদের অন্তর থেকে বের করে দিয়ে আমরা সাচ্চা মুসলমান, খাঁটি মুমিন হতে সর্বোচ্চ চেষ্টা করিব। আল্লাহ তাআলা আমাদেরকে ওলিদের সোহবতে থাকার পথে মতে চলার মত তৌফিক দান করুক। ওলিদের পথ আল্লাহ তাআলার পথ, নবী রাসূলের পথ, আউলিয়া কেরামের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ। এই পথে মতে যারা চলবে তারা সঠিক রাস্তা গমন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব দান করুক। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেল যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।